আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা, যারা চাইছেন নিজের জীবনে পরিবর্তন আনতে কিন্তু কোথা থেকে শুরু করবেন ভেবে পাচ্ছেন না, তাদের জন্য আজকে আমার এই প্রচেষ্টা। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং উল্লেখিত ধাপগুলি একে একে শুরু করে দিবেন। তাহলেই দেখবেন কিভাবে শুরু হয় খুব শীঘ্রই আপনার জীবনের আমূল পরিবর্তন। তো চলুন আর দেরি নয়, শুরু করা যাক। মাত্র অল্প কিছু দিন আপনি এভাবে প্রতিটি ধাপে নিজের কার্যক্রম শুরু করেই দেখুন, জাস্ট মিরাক্কেল ঘটে যাবে আপনার জীবনে ইনশাল্লাহ। আমার নিজের জীবনের পরিবর্তনের সূত্রটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। কিভাবে কোন কোন পথ অনুসরণ করে আমিও আমার রবের ভালোবাসায় সিক্ত হলাম। আপনারা যদি জানতে চান আমি কিভাবে অন্ধকার অতীতকে পেছনে ফেলে আলোর সন্ধান পেয়েছি, তবে কমেন্ট করে জানাবেন। কোনো একদিন আমার জীবনের সেই বাস্তব কাহিনী শেয়ার করব আপনাদের সাথে ইনশাল্লাহ। প্রথমেই নিজের নিয়ত পাক্কা করুন। যেভাবেই হোক আমি নিজেকে পরিবর্তন করতে চাই। আওয়াল ওয়াক্তে 5 ওয়াক্ত সালাত আদায় শুরু করে দিন। দুনিয়াবি সকল কাজকে না বলে আগে রবের ডাকে সাড়া দিন। যথাসাধ্য চেষ্টা করুন প্রত্যেক কাজের জবাব দিতে। 5 ওয়াক্ত নামাজের ওযুর পর কালেমা শাহাদাত পাঠ করুন। সাবধান, মনে রাখবেন আপনি আপনার রবের সামনে উপস্থিত হয়েছেন, তাই একদম তাড়াহুড়ো নয়, খুব ধীরে ধীরে সূরা কেরাত পাঠ করুন। নামাজ আদায় করুন। নামাজ শেষে জিকির করুন। ফরজ নামাজ শেষে যে যে জিকির করতেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই সমস্ত জিকির আমার পূর্বের এক ভিডিওতে আছে, শিখে নিতে পারেন সেই ভিডিও থেকে। প্রতিদিন কোরআন তেলাওয়াত করুন যতটুকু আপনার জন্য সহজ হয়। ফজর ও এশার নামাজ আদায় করে কোরআন তেলাওয়াতের অভ্যাস করুন। নিয়মিত প্রতিদিন 10টি আয়াত হলেও অর্থসহ পড়ার চেষ্টা করুন। সকাল থেকে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আপনার করা প্রতিটি কাজ বিসমিল্লাহ বলে শুরু করুন। টিভি, নাটক, সিনেমা, মিউজিক থেকে নিজেকে দূরে সরে রাখুন। আপনার হাতে থাকা মোবাইল ফোনে বেশি বেশি কোরআন তেলাওয়াত, ইসলামিক গান, গজল, ওয়াজ শোনার অভ্যাস করুন। সবার সাথে হাসি মুখে সালাম বিনিময় করে কথা বলুন। আপনার খুব কাছের আপনজন, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, প্রতিবেশীকে দিনের দাওয়াত দেওয়া শুরু করুন। নিজের রাগ নিয়ন্ত্রণ করুন। সর্বদা হিংসা, অহংকার ও গীবত থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন। যত কষ্টই হোক না কেন প্রতি রাতে ঘুমানোর আগে সূরা মুলক ও সূরা বাকারার শেষ 2 আয়াত পাঠ করুন। এর ফজিলত অন্য কোনো ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব ইনশাআল্লাহ। রাতে ঘুমানোর সময় ফজরের নামাজ পড়ার নিয়ত করে ঘুমান। ফজরের নামাজের 20 মিনিট আগে ঘুম থেকে ওঠার অভ্যাস করুন। তাহলে আরও একটি আমল আপনি শুরু করতে পারবেন ইনশাআল্লাহ, আর সেটা হলো তাহাজ্জুদ। তাহাজ্জুদ নামাজ বান্দা আর আল্লাহর মধ্যে গভীর সম্পর্ক সৃষ্টি করে। তাই তাহাজ্জুদ নামাজে নিজেকে নিয়মিত করার চেষ্টা করুন। তাহাজ্জুদ নামাজ হতে পারে আপনার জীবনে আল্লাহর দেয়া এক অনন্য নিয়ামত। বেশি বেশি দোয়া, ইস্তেগফার, দরুদ শরীফ পাঠ করুন। নিজের চোখের হেফাজত করুন। মিথ্যা কথা বলা একেবারে ছেড়ে দিন। সপ্তাহের শুক্রবারকে বেশি গুরুত্ব দিন। প্রতি শুক্রবারে সূরা কাহফ তেলাওয়াত করুন। আপনার হাতে থাকা মোবাইল ফোন থেকে অথবা কোরআন মাজিদ দেখে পড়তে পারলে তার কোনো কথাই নেই, সোনাই সোহাগা। পিতামাতাকে সম্মান করুন। প্রতিবেশীদের সাথে কুশল বিনিময় করুন। তাদের ভালো মন্দের খোঁজ খবর রাখুন যতটুকু সম্ভব হয়। এবার হয়তো ভাবতেই পারেন এত কিছু করা কিভাবে সম্ভব। আমি বলছি একবার শুরু করেই দেখুন, কত মজা এই সাজানো জীবনে। এর মজা একবার আপনাকে পেয়ে বসলে তখন শুধু এইটুকুতে আপনার মন ভরবে না, আরও বাড়াতে মন চাইবে। আমলের ক্ষুধা আপনাকে তাড়িয়ে বেড়াবে। আমি বলছি একবার করেই দেখুন। অভ্যাস মানুষের দাস। মানুষই পারে অসম্ভবকে সম্ভব করতে।
আর মহান রব তো বলেই দিয়েছেন, যদি তুমি আমার দিকে 1 পা আগাও তাহলে আমি তোমার দিকে 1 বিঘা আগাবো। শুধু নিয়ত পাক্কা করেই দেখুন, সব কিছু সহজ হয়ে যাবে আপনার কাছে ইনশাআল্লাহ। পরিশেষে মহান রবের নিকট প্রার্থনা করি, তিনি আমাদের জীবনটাকে ঢেলে সাজানোর তৌফিক দান করুন। আমিন।